আমি কথা বলবো সুজয়ের সঙ্গে। সুজয়, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? দেখো, এখানের যারা উদ্যোক্তা তারা ইতিমধ্যে আসতে শুরু করেছে। একটু আপনার সঙ্গে কথা বলবো এবারে এখানের যে বিশেষ প্রস্তুতি। কালকে আমার সব ঈদ আগেই কনগ্রেস করে দিয়েছি और আমি गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल के कलकत्ता पुलिस के और हमारे जो आर्मी अच्छे जीओसी साहब आर्मी डिपार्टमेंट और के আমি থ্যাঙ্কস বলবো। और আমারকে রেড রোডে হলো না, রেড রোডে নিয়ে এখান থেকে আমারকে ব্রিগেড ময়দানে কলকাতা খেলাফত কমিটিকে নামাজ পড়তে দিয়েছি। খুব ভালো লাগছে, লোক আসবে এইখান থেকে কালকে নামাজ পড়ে হয়ে যাবো। এই যে রেড রোডের জায়গা এখানে এবারে স্থানান্তরিত করা হলো, এখানে কি কোনো অসুবিধে হচ্ছে না? ওটা বেশি সুবিধা ছিল? নেই, অসুবিধা এইটা আছে, প্রবলেম কিছু নেই। মেন প্রবলেম আছে কি কে মিষ্টি হয়ে যায় তো একটা প্রবলেম হতে পারে। কেন এটা কি কে মাঠ আছে না, মাঠে একটা কাদা মতন একটা মাটি হয়ে যাবে গিলা তো বাচ্চা বুড়ো সব এখান থেকে পড়ো, ওটা একটা প্রবলেম আছে। আগে লেকিন আগেই আমি লোক কী করে দিয়েছি, আগে চার্ট আর চিমকি ওইকে লাগিয়ে দিয়েছি তাকে নামাজ পড়ে এটা জল পড়বে তো একটা রিলিফ পেয়ে যাবে। এটা ভালো আছে, এটা সফট আছে, সব আছে। রেড রোড একটা হার্ড আছে, প্রবলেমই আছে কি এটা গরমে আর বেশি গরম হয়ে যায়। এটা মাঠে একটা ঠান্ডা থাকবে, এটা ভালো আছে। এখানে কি কি ব্যবস্থা থাকছে যদি একটুখানি বলেন বিস্তারিত? এইখানটা মানে এবারে তো যেহেতু এবারেই শুরু হচ্ছে, এখানে কি ব্যবস্থা আছে? অবস্থা এই আছে কি ইমাম সাহেব জন্য একটা ছোট চালা লাগা আছে। কেন ইমাম সাহেব খুব বড় মানুষ আছে, এই জন্য একটা শেড উপর করে দিয়েছি। বাকি পুরো খুলো ময়দান থাকবে, আমার মাইক থাকবে, আমার ভলেন্টিয়ার থাকবে, আমার টোটাল যা মেম্বার আছে ওটা থাকবে। ওটা বাচ্চা সব মিলে একটা একটা ছোট্ট প্রশ্ন, প্রায় 2 থেকে 2.5 লাখ লোকের জমায়েত হবে। আমার মনে হচ্ছে একটু এতজন মানুষকে কোঅর্ডিনেট করার জন্য ভলেন্টিয়ার এবং নিরাপত্তার বিষয়টা যদি একটু জানতে চাও। লোকে উপরে আছে কেন, অনেক গরম আছে, এই জন্য মিষ্টি হতে পারে। এত মানুষ আসবে, তাদের সঙ্গে কোঅর্ডিনেশন করা, ভলেন্টিয়ার সেরকম ব্যবস্থা করেছেন এবং কটা পার্টে মনে করছেন যে সবাই নামাজটা করানো যাবে? দেখুন, নামাজ তো ওয়ান টাইমই হবে, মতলব ঠিক 8:30 নামাজ আমার থাকবে। বেশি 20-20 মিনিটের মধ্যে আমার নামাজ শেষ হয়ে যাবে। নামাজে আগে পার্টে আছে কি আমার পুরো এরিয়ায় মতলব ভলেন্টিয়ার থাকবে, ভলেন্টিয়ার সঙ্গে আমার পুলিশ ডিপার্টমেন্টের লোক থাকবে। আর আমার এখান থেকে অনেক ডিপার্টমেন্টের লোক যা আছে আমাকে মতলব পুরো কোঅপারেট করছে। আর অনেক মানুষ আছে যে বলছে কি আমি কোঅপারেট করবো, লেকিন একটা ম্যানেজমেন্ট সঙ্গে আমার এটা যে আলোচনা হলো সিপি সাহেব সঙ্গে, জয়েন্ট সিপি সাহেব সঙ্গে, গভর্নমেন্ট যা আমাকে দিয়েছে কি একটা করো, তো এটা নিয়ে আমি একটা পুরো টিম নিয়ে খেলাফত কমিটি পুরো একটা মেম্বার ও টিম নিয়ে প্রেসিডেন্ট সেক্রেটারি সব মিলে আমি লোক 8-10 দিন থেকে এটা খাটাখাটি চলছে। কেন এটা ফার্স্ট টাইম হচ্ছে না, আমার লাইফে ফার্স্ট টাইম হচ্ছে আর আমার হিস্ট্রিতে ফার্স্ট টাইম হচ্ছে। অনেক বড় মাঠ আছে, লোক আনন্দ বি করছে কি এটা নতুন কি হবে, আর একটা মতলব কনফিউজ বেশ কিছু আছে কি কী রকম পড়বো। লেকিন এখান থেকে এসে যাবে তো ভালো করে খুব অ্যারেঞ্জমেন্ট আছে। কলকাতা খেলাফত কমিটি অ্যারেঞ্জমেন্ট করছে, আমার গভর্নমেন্ট আমার মধ্যে এটা এখান থেকে কিছু জমিন যা আছে এটা পিডব্লিউডি এটা কাজ করে পরিষ্কার করে দিয়েছে। প্রশ্ন আপনাকে করবো, আপনি নিশ্চয়ই জানেন যে লক্ষ্যকণ্ঠে যে গীতা পাঠ, সঙ্গে থাকো অবশ্যই, আমরা এই আলোচনাটা চালিয়ে নিয়ে যাব। পাশাপাশি আরো যে বিষয়ের দিকে আমরা নজর রাখবো, দেখুন গতকাল হঠাৎ করে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি লালবাজারে ঢুকে গিয়েছিলেন। আমরা গোপন সূত্রে জানতে পাচ্ছি যে তিনি একটা ফাইল নাকি সিপি অজয় কুমার নন্দাকে দিয়েছিলেন। কি ছিল সেই গোপন ফাইলে, আসলে উত্তর খুঁজি। ফাইলে ঠিক কি ছিল অবশ্যই আমরা উত্তর খোঁজার চেষ্টা করব, তবে তার আগে আরো একবার আমরা একটু ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের দিকে নজর রাখবো, কারণ সুজয় সেখানে সরাসরি রয়েছে, খিলাফত কমিটির একজন সদস্য যিনি আয়োজকের দায়িত্বে বা উদ্যোক্তা, তার সঙ্গে কথা বলছিল। একবার একটু চট করে কথোপকথনটা শুনি, তারপর আসছে এই বিষয়ে। একেবারেই দেখো, তিনি বলছেন যে ওনার লাইফেও এই প্রথম এখানে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই নামাজের ব্যবস্থা হয়েছে এবং অনেক মানুষ এটা নিয়ে কনফিউজ আছে, কিন্তু তিনি এটা স্বীকার করছেন যে রেড রোড এবং এখানের মধ্যে তিনি একেবারে পুরো বুঝিয়ে দিলেন যে আগে সেখানে কি সুবিধা হতো। এবং আমি আবার ওনার কাছে যাব যে এই প্রশ্নটার সঙ্গে আমি ছিলাম যে আপনি নিশ্চয়ই জানেন যে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ হিন্দুদের একটা এত বড় কর্মসূচি, 1 লক্ষ মানুষ এখানে জমায়েত হয়েছিল।
এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই মাঠেই হয়েছিল। এবারে আপনাদের প্রথম এত বড় ঈদের নামাজ যেটা এই মাঠেই হচ্ছে, তো এটা নিয়ে কি বলবেন? দেখুন, এটা তো খুব মতলব আনন্দ ডে আছে কালকে, তো আমার লোককে ভালো লাগবে। এটা খোলা মতন যে জায়গা আছে, আর মাঠে কি হয়, মাঠে মিষ্টি হয়, তো সবচেয়ে বড় প্রবলেম আমার কি হয়ে আছে। আমার কি মাঠে প্রবলেম নেই, ঠিক আছে। রোডে একটা আইন আছে, ঠিক আছে, রোডে পড়বো না, এখান দিকে পড়বো কেন পুরো বছর একদিনই আমি লোক মতলব। আর আমার এই আছে কি খুলো ময়দানে পড়বে তো ভালো লাগবে। তো এটা মাঠ হয়ে গেছে, মাঠে এইটা করবো কি, আগে মিষ্টি হয়ে গিয়ে ওটা প্রবলেম হয়, আর আমার কি কিছু প্রবলেম নেই। শুধু একটা বিষয় একটু জানতে চাও, নতুন সরকার কিন্তু কুরবানি নিয়ে বেশ কিছু রেস্ট্রিকশন দিয়েছেন, ওই বিষয়টাকে ওনারা কিভাবে দেখছেন? একেবারে আমার সহকর্মী একেবারে স্টুডিও থেকে আপনার কাছে একটি প্রশ্ন রাখছে যে কুরবানি নিয়ে বেশ কিছু বর্তমান নবনিযুক্ত সরকার বেশ কিছু অর্ডার করেছে, সেইটা নিয়ে আপনাদের কি মতামত? দেখুন, এইটা তো অর্ডার যে এসেছে, এটা তো 1950 অর্ডার আছে, এটা পালন করে সবকে আছে ভালো করব। আর কুরবানি যা আছে, কুরবানি কেউ মতলব আমার কি আইন বলছে কুরবানি করবো না এইরকম নেই। কুরবানির একটা সিস্টেম আছে, ও সিস্টেমের মধ্যে করব। আর ওই সিস্টেমের মধ্যে আমার মতলব মজহবি বি আছে, মতলব মজহবি ইসলাম বি আছে। কুরবানি এরকম করো কে কেউ দুঃখ হয় না, কেউ করবো না। কুরবানি মতন হয় কি নিজের কুরবানি থাকবে, তারকে সামনে লোক আমারকে খুশি থাকবে। জব সামনে লোক খুশি থাকবে তো উপর ভগবান বি খুশি থাকবে, এই মনে আছে। আচ্ছা, আর একটা এই অর্ডারটাকে নিয়ে একটা বিভ্রান্ত সোশ্যাল মিডিয়ায় সমাজ মাধ্যমে একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা হচ্ছে, এটা নিয়ে আপনাদের পক্ষ থেকে কি আপনারা কি বার্তা দিচ্ছেন? এইটা মতলব এইটা অ্যাওয়ারনেস করতে হবে কি এটা আইন আছে, এটা আইন যে এসে গেছে এটা তো ফলো করতে হবে। আর সঙ্গে সঙ্গে এইটা আমার যে গভর্নমেন্ট বি আছে, গভর্নমেন্ট বি আমাকে সহায়তা করবে কি এটা অ্যাওয়ারনেস জন্য কি করতে হবে। আর এই আইনের মধ্যে কিছু সব মিলে, কেন এটা তো ইন্ডিয়া আছে, ইন্ডিয়ায় কনস্টিটিউশনে আমি মানি। আর ইন্ডিয়ান কনস্টিটিউশন ফ্লেক্সিবল কিছু না কিছু মতলব আছে কি ধর্ম নিয়ে একটা মতো ছোটো মোটো কাজ এরকম হয় কি কুরবানি আছে, কুরবানি বড় করবে না ছোট করবে, তো ওটা ছোটই করবো। আর মেন আছে এটা অ্যাওয়ারনেস বেশি করতে হবে। কেন এটা না লোক জানে না, লোক বলছে কুরবানি করবে না। আরে কুরবানি কেন করবে না, একটা সিদ্ধান্ত আছে ওই মধ্যে করো। আর মজহবে ইসলাম যা বলছে ওই রকম করো। তো তার মানে বিষয়টাকে ওনারা স্বাগত জানাচ্ছেন, সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন। একটা মতলব মাইন্ড এইরকম করে দিচ্ছে যে একটা ভালো করে মতলব থাকো না। তো একটা তাহলে এটা বলতে পারি সরকারের যে সিদ্ধান্ত সেটাকে আপনারা স্বাগত জানাচ্ছেন? এইটা সরকার যে আছে, সরকার নতুন কিছু নিয়ে এসে নেই, এটা পুরনো আছে, পুরনো আইন আছে। পুরনো আইন অনেক লোক জানে না। কেন এটা 1950-এর আইন আছে, অনেক লোক পড়েনি দেখেনি। কেন সব তো আইন পড়ে না, এটা আম পাবলিক জন্য একটা আগেই অ্যাওয়ারনেস হয়ে যায় তো ভালো।